বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো। গলার ডিজাইনটির জন্য এখানে কিন্তু আমি জামার যে অংশটা নিয়েছি সেটা কিন্তু মাঝখানে দুইটা অংশ, মাঝখানে পুরোটাই কাটা। কোনো বক্রমে ঝামেলা ছাড়াই খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো। এখানে তো আমার গলা ছড়ানো 3 ইঞ্চি আছে, আমি এখানে 7 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি গলার ডিপটার জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুক ডিপ পরেন ততটুক ডিপেই দাগ দিয়ে নেবেন। এখানে আমি গোলের ভিতরে করছি, গোল গলা কাটিং করে নিচ্ছি। গলাটাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নিতে পারবেন, যে কোনো গলা। দেখুন আমার এখানে কিন্তু গলাটা কাটিং হয়ে গেছে। যেহেতু প্রথমেই বলেছি আমার মাঝখানে কিন্তু পুরোটা অংশই ফাড়া। এখন যেটা করতে হবে, আমি গলাটাকে পাইপিং করে নিব। এখানে ওরূপ কাপড় নিয়ে নিয়েছি। পাইপিংয়ের কাপড়টা বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে, আমার এখানে যে মেন পার্টের অংশটা যেটাতে আমি গলাটা কাটিং করে নিয়েছি সেটা যেন টান না লাগে। টান লাগলে গলাটার ফিনিশিং সুন্দর হবে না। শুধু জাস্ট হালকা পাইপিংটাতেই একটু টান রাখতে হবে, এতে করে পাইপিংটা দেখতে অনেকটাই সুন্দর হবে এবং গলাটাও দেখতে অনেকটা ভালো লাগবে। কোনো বক্রম দিয়ে গলা তৈরি করার কোনো ঝামেলা নেই, খুব সুন্দরভাবেই কিন্তু পাইপিং প্লাস গলা একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি এখানে আমার যে গলাটাতে পাইপিংয়ের কাপড়টা বসিয়ে নিয়েছি, পুরোটা কাপড়ই একইভাবে বসিয়ে নিব। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন, যাতে যখনই নতুন আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন। আপনাদের একটি লাইক এবং কমেন্টসের কারণে আমাদের অনেকটাই মনোবল বেড়ে যায়। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কারণ যে কোনো একজন ইউটিউবার আপনাদের সাহায্য ছাড়া কখনোই ইউটিউবার হতে পারে না। যেহেতু আমি এখানে গোল পাইপিং করে নিব, আমার এখানে যে কাঁচা অংশটা আছে সেটা কিন্তু সম্পূর্ণই আমি ভিতরের দিকে নিয়ে নিচ্ছি। আমার গলাটা কিন্তু খুব ইজিভাবেই কিন্তু পাইপিংটা তৈরি হয়ে গেছে। দেখুন গলাটা কিন্তু শেপটাও খুবই সুন্দরভাবেই আছে। পুরোটাই আমি এইভাবে পাইপিং করে নিব, কোথাও কিন্তু কোনো টান নেই, খুব ইজিভাবে গলাটা তৈরি হয়ে গেছে। পুরোটা অংশেই কিন্তু আমি পাইপিং করে নিয়েছি। আর আমি কিন্তু এটা একটা সাইডেই পাইপিং করব, এটা কিন্তু আমার ডান পাশটা। আর এখানে যে আমার বাম পাশের যে অংশটা আছে সেটা কিন্তু শুধু আমি গলাটাতেই পাইপিং করব। আরেকটা সাইড কিন্তু যেহেতু আমার পায়ের আছে ওইটা আমি এভাবেই রাখবো, যেহেতু মাঝখানে আমি একটু ডিজাইন করব। কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন তৈরি করা যায়। আপনার কোনো লেসেরও দরকার নেই, কোনো বোতামেরও দরকার নেই, যে কোনো কাপড় দিয়েই কিন্তু সুন্দরভাবে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। আমি এই সাইডটা শুধু জাস্ট গলাটাই পাইপিং করব, তার জন্য শুধু গলার অংশটাই কিন্তু পাইপিংয়ের কাপড়টা বসিয়ে নিয়েছি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি চাপুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান। দেখুন আমার গলাটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু পাইপিংটা বসেছে। এখন যেটা করতে হবে, এখানে আমি কিছু কটসুতো বানিয়ে নিয়েছি। আর এই কটসুতোটা আমি কিভাবে তৈরি করেছি, কটসুতো বানানোরও কিন্তু আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওসে গিয়ে কটসুতোটা কিভাবে আমি তৈরি করেছি সেটা দেখে নিতে পারেন। দুইটা করে কটসুতো নিয়েছি এখানে আমি, দেখুন দুইটা করে কটসুতো নিয়ে খুব সুন্দরভাবে আগে
কটসুতোটাকে বসিয়ে তারপরে কিন্তু আমি এখানে আটকিয়ে নিচ্ছি কটসুতোটাকে। দেখুন এখানে কিন্তু কটসুতোর সবগুলো অংশই কিন্তু আমি এখানে বসিয়ে নিয়েছি। এখন আমার যেই সাইডটা আমি পুরোটা পাইপিং করেছি ডান সাইডটা, সেটাতে কিন্তু আমি কটসুতোর এই ডিজাইনগুলি কিন্তু আগে বসিয়ে নিচ্ছি। খুব সিম্পলের ভিতরে কিন্তু সুন্দর একটি গলার ডিজাইন। যারা গলার ডিজাইন পছন্দ করেন অবশ্যই এই ডিজাইনটা তৈরি করে দেখবেন। খুবই নতুন একটি ডিজাইন, কিন্তু খুব চমৎকার একটি ডিজাইন, দেখতে কিন্তু অনেকটা অসাধারণ লাগছে। এখন যেটা করতে হবে, যেহেতু আমার কটসুতোগুলো বসানো হয়েছে, এখন আমার আরেকটা যে সাইড আছে সেটার সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে কিন্তু আমি পুরাটা পাইপিংয়ের অংশটা কিন্তু মাঝখানে যে আমার খোলা জায়গাটা আছে সেটা সম্পূর্ণ কিন্তু আমি এটার মাধ্যমে কিন্তু আটকিয়ে ফেলবো। এখন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে এখানে। আমি নিচের অংশে একটু খোলা রাখবো ৮ ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুক ফাড়া পছন্দ করেন সেইভাবে দিয়ে খোলাটা রাখতে পারবেন। এতে করে জামাটা দেখতে ডিজাইনটা আরও অনেকটাই সুন্দর লাগবে। ভিডিওটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।